আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু অনুভব করি গভীরভাবে। এমন কিছু স্বপ্ন আছে যা ঘুম ভাঙার পরও হৃদয়ে দাগ কেটে থাকে। আপনি হয়তো কখনো ভোরবেলায় ঘুম থেকে উঠে ভেবেছেন, এই স্বপ্নটা কেন দেখলাম, কিন্তু মনে হয়েছে এটা কি শুধুই স্বপ্ন নাকি কোনো ইঙ্গিত। ইসলামের স্বপ্নকে একেবারে অবহেলা করা হয়নি, বরং অনেক ক্ষেত্রে স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হিসেবে দেখা হয়। হাদিসে এসেছে, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কিন্তু সব স্বপ্নই যে ব্যাখ্যা করতে হবে তা নয়। কিছু স্বপ্ন আছে যেগুলো নিজের ভেতরেই রেখে দেওয়া উত্তম। আজ আমরা এমন 5টি স্বপ্নের কথা বলবো যেগুলো যদি আপনি দেখেন তাহলে চুপ থাকাই ভালো, কারণ এই স্বপ্নগুলো অনেক সময় জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশেষ করে রিজিক, সম্পদ ও দুনিয়াবি সফলতার দিকে এগিয়ে যাওয়ার এক নিঃশব্দ বার্তা বহন করে। তবে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার, স্বপ্ন কখনোই ভবিষ্যৎ নির্ধারণ করে না। সব কিছু আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ মাঝে মাঝে বান্দাকে আশ্বস্ত করতে বা সতর্ক করতে স্বপ্নের মাধ্যমে কিছু ইঙ্গিত দেন। আর সেই ইঙ্গিতগুলো বুঝতে পারা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তা গোপন রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ সব মানুষ আপনার ভালো চাইবে না। হিংসা, নজর বা কুদৃষ্টি এসব বাস্তব। তাই কিছু ভালো স্বপ্ন কাউকে না বলাই নিরাপদ। এখন আসি প্রথম স্বপ্নের কথায়। একজন মানুষ স্বপ্নে দেখল সে একটি বিশাল সবুজ মাঠে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালা, ফসল, প্রকৃতির এক অদ্ভুত শান্তি। তার মনে হচ্ছে এই জায়গাটা তার নিজের। সে হাঁটছে আর যত দূর যাচ্ছে ততই নতুন নতুন জমি তার সামনে খুলে যাচ্ছে। এই স্বপ্নটা সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর ইঙ্গিত। সবুজ মাঠ বা ফসল ভরা জমি স্বপ্নে দেখা অনেক সময় রিজিকের প্রশস্ততা, হালাল উপার্জন এবং ধীরে ধীরে সম্পদ বৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। যে ব্যক্তি এই স্বপ্ন দেখে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। হয়তো সে এখন কষ্টে আছে, কিন্তু সামনে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেবেন যা সে কল্পনাও করেনি। তার উপার্জন বাড়বে, তার জীবনে বরকত আসবে, আর সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে আগে কখনো ছিল না। কিন্তু এই স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটা ধীরে ধীরে বাস্তবায়িত হয়। হঠাৎ করে নয়, বরং সময় নিয়ে, ধাপে ধাপে। ঠিক যেমন একটি বীজ মাটিতে পড়ে তারপর ধীরে ধীরে গাছ হয়ে ওঠে। এ কারণেই এই ধরনের স্বপ্ন কাউকে না বলাই ভালো। কারণ যখন আপনি একটি বীজ মাটিতে রোপণ করেন তখন সেটাকে যত্নে রাখেন, সবার সামনে তুলে ধরেন না। ঠিক তেমনি এই স্বপ্ন একটি সম্ভাবনার বীজ, যেটাকে গোপন রাখাই নিরাপদ। অনেক সময় আমরা উত্তেজিত হয়ে স্বপ্নের কথা সবাইকে বলে ফেলি, কিন্তু সবাই তো আর আপনার জন্য দোয়া করবে না। কেউ কেউ হয়তো হিংসা করবে, কেউ হয়তো অবিশ্বাস করবে, আবার কেউ হয়তো নেতিবাচক কথা বলে আপনার মন ভেঙে দেবে। এই কারণেই নীরবতা এখানে শক্তি। আপনি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ তিনি আপনাকে এমন একটি ইশারা দিয়েছেন যা অনেকেই পায় না। কিন্তু সেই সাথে এটাও মনে রাখবেন, এটা কোনো নিশ্চয়তা নয়, বরং একটি সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দরকার ধৈর্য, পরিশ্রম আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা। স্বপ্ন দেখে যদি আপনি বসে থাকেন তাহলে কিছুই হবে না, কিন্তু এই স্বপ্ন যদি আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে এগিয়ে যেতে সাহস দেয়, তাহলেই এর আসল উদ্দেশ্য পূরণ হবে। এখন ধীরে ধীরে আমরা এগিয়ে যাব দ্বিতীয় স্বপ্নের দিকে, যেখানে আরও গভীর একটি ইঙ্গিত লুকিয়ে আছে। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার চারপাশের দুনিয়া যেন ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়, কিন্তু সেই নীরবতার মধ্যেই আরেকটি জগৎ খুলে যায়, স্বপ্নের জগৎ, যেখানে বাস্তবতা আর কল্পনা এক হয়ে যায়। আর কখনো কখনো সেই জগৎ আমাদের এমন কিছু দেখায় যা বাস্তব জীবনের গভীর ইঙ্গিত বহন করে। আগের পর্বে আমরা দেখেছি সবুজ মাঠের স্বপ্ন, যা ধীরে ধীরে রিজিক বৃদ্ধির প্রতীক হতে পারে। আজ আমরা
আরও 2টি স্বপ্নের কথা জানব, যেগুলো অনেক সময় জীবনের অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। কিন্তু এই স্বপ্নগুলোও এমন যেগুলো মানুষের ভেতরেই রেখে দেওয়া উত্তম। একজন ব্যক্তি স্বপ্নে দেখল সে একটি স্বচ্ছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। পানিটা এতটাই পরিষ্কার যে নিচের বালুকণাও দেখা যাচ্ছে। হালকা বাতাস বইছে আর নদীর পানি ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। হঠাৎ সেই পানিতে হাত দিল আর তার মনে হলো এই পানির মধ্যেই এক অদ্ভুত প্রশান্তি আছে। সে সেই পানি পান করল আর তার অন্তর যেন শান্তিতে ভরে গেল। এই স্বপ্নটি সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর একটি প্রতীক লুকিয়ে আছে। স্বচ্ছ পানি স্বপ্নে দেখা অনেক সময় হালাল রিজিক, পবিত্র উপার্জন এবং মানসিক প্রশান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর সেই পানি পান করা মানে সেই রিজিক নিজের জীবনে প্রবেশ করা। যে ব্যক্তি এমন স্বপ্ন দেখে তার জীবনে এমন একটি সময় আসতে পারে যখন তার উপার্জন শুধু বাড়বেই না, বরং তা হবে পরিষ্কার, হালাল এবং বরকতময়। তার জীবনে এমন কিছু সুযোগ আসবে যেগুলো তাকে শুধু ধনী করবে না, বরং অন্তরে শান্তিও এনে দেবে। এই স্বপ্নের আরেকটি দিক হলো এটি আত্মার প্রশান্তির সাথে জড়িত। অনেক সময় মানুষ অনেক টাকা উপার্জন করেও শান্তি পায় না, কিন্তু এই স্বপ্ন ইঙ্গিত দেয় এমন একটি রিজিকের যা দুনিয়া এবং আখিরাত দুটোর জন্যই কল্যাণকর। এই কারণেই এই স্বপ্ন কাউকে বলা ঠিক নয়, কারণ পবিত্র জিনিস যত গোপন রাখা যায় ততই তা নিরাপদ থাকে। আপনার এই সম্ভাব্য নিয়ামত যদি কারো হিংসার চোখে পড়ে তাহলে তা ক্ষতিগ্রস্তও হতে পারে। এরপর আসে তৃতীয় স্বপ্ন। একজন মানুষ স্বপ্নে দেখল সে একটি উঁচু জায়গায় উঠছে, হয়তো একটি পাহাড় কিংবা একটি উঁচু বিল্ডিং। শুরুতে ওঠাটা কঠিন লাগছিল, কিন্তু ধীরে ধীরে সে উপরে পৌঁছে গেল। আর যখন সে চূড়ায় দাঁড়ালো তখন নিচের পুরো পৃথিবীটা তার চোখের সামনে। সে বুঝতে পারল সে অনেক উপরে উঠে গেছে। এই স্বপ্নটি অনেক সময় জীবনের উন্নতি, মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক অবস্থার পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা হয়। উপরে ওঠা মানে শুধু শারীরিক উচ্চতা নয়, বরং সামাজিক অবস্থান, সম্মান এবং সম্পদের দিক থেকেও উন্নতি। যে ব্যক্তি এই স্বপ্ন দেখে তার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা তাকে অন্যদের চেয়ে এগিয়ে নিয়ে যাবে। হয়তো সে এমন একটি কাজ পাবে যা তার জীবন বদলে দেবে, হয়তো সে এমন একটি সিদ্ধান্ত নেবে যা তাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। কিন্তু এই স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, উঠতে হলে কষ্ট করতে হয়। স্বপ্নে যেমন সে কষ্ট করে উপরে উঠল, বাস্তব জীবনেও তেমনই পরিশ্রম ছাড়া সফলতা আসে না। এই স্বপ্নটাও গোপন রাখা উচিত, কারণ যখন আপনি উপরে উঠতে শুরু করবেন তখন অনেকেই সেটা সহ্য করতে পারে না। কেউ কেউ আপনাকে টেনে নামাতে চাইবে, কেউ হয়তো আপনার পথে বাধা সৃষ্টি করবে। তাই নীরব থাকাই এখানে বুদ্ধিমানের কাজ। আপনি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে মনে মনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ তিনি আপনাকে এমন একটি ইঙ্গিত দিয়েছেন যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিতে পারে। স্বপ্ন কখনোই গ্যারান্টি নয়, কিন্তু এটি একটি বার্তা, আর সেই বার্তাকে সঠিকভাবে বুঝে কাজে লাগানোই হলো আসল বুদ্ধিমত্তা। এভাবেই স্বপ্নের ভেতরে লুকিয়ে থাকে জীবনের পরিবর্তনের গল্প, যা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব শেষের 2টি স্বপ্নের দিকে, যেখানে আরও গভীর কিছু ইঙ্গিত অপেক্ষা করছে। স্বপ্নের জগৎ এমন এক জগৎ যেখানে কখনো কখনো আমরা এমন কিছু দেখি যা বাস্তব জীবনের সাথে অদ্ভুতভাবে মিল খুঁজে পায়। কিছু স্বপ্ন ঘুম ভাঙার পরই হারিয়ে যায়, কিন্তু কিছু স্বপ্ন থাকে মনে দাগ কেটে যায়, বারবার ফিরে আসে আর মনে এক অজানা অনুভূতি জাগিয়ে তোলে। আগের পর্বগুলোতে আমরা এমন কিছু স্বপ্নের কথা জেনেছি যেগুলো মানুষের জীবনে রিজিক, উন্নতি এবং প্রশান্তির ইঙ্গিত বহন করতে পারে। আজ আমরা সেই ধারাবাহিকতার আরও একটি গুরুত্বপূর্ণ অংশে পৌঁছেছি, 4র্থ স্বপ্ন। একজন মানুষ স্বপ্নে দেখল সে মাটির নিচে কিছু খুঁজছে। প্রথমে সে জানতো না সে কি খুঁজছে, কিন্তু তার মনে হচ্ছিল এখানে কিছু আছে। সে খনন করতে শুরু করলো। কিছুক্ষণ পর তার হাতের আঙ্গুলে শক্ত কিছু লাগলো। সে ধীরে ধীরে মাটি সরিয়ে দেখল সেখানে সোনা বা মূল্যবান ধন লুকানো আছে। এই স্বপ্নটি অনেক সময় জীবনের গোপন সুযোগ,
অপ্রত্যাশিত সম্পদ বা এমন কোনো রিজিকের প্রতীক যা আগে থেকে বোঝা যায় না। মাটির নিচে লুকানো ধন মানে এমন কিছু যা আপনার আশেপাশে আছে কিন্তু আপনি এখনও তা খুঁজে পাননি। যে ব্যক্তি এই স্বপ্ন দেখে তার জীবনে এমন একটি সময় আসতে পারে যখন সে হঠাৎ করেই এমন কিছু পেয়ে যাবে যা তার জীবনের গতিপথ বদলে দেবে। হয়তো সে একটি নতুন কাজের সুযোগ পাবে, হয়তো কোনো ব্যবসার আইডিয়া পাবে, কিংবা এমন কোনো পথ খুঁজে পাবে যেটা তার জন্য অনেক বড় রিজিকের দরজা খুলে দেবে। এই স্বপ্নের সবচেয়ে গভীর দিক হলো এটি পরিশ্রম এবং অনুসন্ধানের প্রতীক, কারণ স্বপ্নে সে নিজেই খুঁড়েছে, নিজেই খুঁজে পেয়েছে। অর্থাৎ বাস্তব জীবনেও তাকেই চেষ্টা করতে হবে, খুঁজতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেক সময় আল্লাহ মানুষের জন্য রিজিক নির্ধারণ করে রাখেন, কিন্তু সেটাকে খুঁজে বের করা মানুষের দায়িত্ব। এই স্বপ্ন সেই দায়িত্বের দিকেই ইঙ্গিত করে, কিন্তু এই স্বপ্ন কাউকে বলা উচিত নয়, কারণ যখন আপনি কোনো গোপন ধন খুঁজে পান তখন সেটাকে সবাইকে বলে বেড়ান না, আপনি সেটাকে রক্ষা করেন, যত্নে রাখেন। ঠিক তেমনি এই স্বপ্ন একটি গোপন সম্ভাবনা, যেটাকে নিজের ভেতরেই রাখা নিরাপদ। এখন আসি পঞ্চম এবং শেষ স্বপ্নের দিকে। একজন ব্যক্তি স্বপ্নে দেখল সে নতুন পোশাক পরেছে। পোশাকটি পরিষ্কার, সুন্দর এবং একেবারে নতুন। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, আর তার মনে হচ্ছে সে আগের চেয়ে অনেক বেশি সুন্দর, আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ। এই স্বপ্নটি অনেক সময় জীবনের পরিবর্তন, নতুন শুরু এবং অবস্থার উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়। নতুন পোশাক মানে নতুন পরিচয়, নতুন অবস্থা, নতুন সুযোগ। যে ব্যক্তি এই স্বপ্ন দেখে তার জীবনে এমন একটি পরিবর্তন আসতে পারে যা তাকে নতুনভাবে গড়ে তুলবে। হয়তো সে আগের কষ্ট থেকে বের হয়ে আসবে, হয়তো তার আর্থিক অবস্থা উন্নত হবে, কিংবা সে এমন একটি অবস্থানে পৌঁছাবে যেখানে তার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। এই স্বপ্নের আরেকটি দিক হলো এটি সম্মান এবং মর্যাদার প্রতীক। মানুষ যখন নতুন ও পরিষ্কার পোশাক পরে তখন সে নিজেকে ভিন্নভাবে অনুভব করে। ঠিক তেমনি বাস্তব জীবনেও এই স্বপ্ন এমন একটি অবস্থার ইঙ্গিত দেয় যেখানে মানুষ নিজেকে নতুনভাবে খুঁজে পায়। কিন্তু এখানেও একই কথা প্রযোজ্য, এই স্বপ্ন গোপন রাখা উত্তম, কারণ জীবনের বড় পরিবর্তনগুলো যখন নীরবে ঘটে তখন তা আরও স্থায়ী হয়। আপনি যদি আগে থেকেই সবার কাছে বলে দেন তাহলে অনেক সময় সেই পরিবর্তনের পথে বাধা সৃষ্টি হতে পারে। এই দুইটি স্বপ্ন, গোপন ধন খুঁজে পাওয়া এবং নতুন পোশাক পরা, একসাথে একটি বড় বার্তা দেয়। তা হলো আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা আপনার বর্তমান অবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে হলে দরকার ধৈর্য, গোপনীয়তা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। স্বপ্ন এখানে শুধু একটি ইঙ্গিত, আসল কাজটা আপনাকেই করতে হবে। এখন আমরা পৌঁছে গেছি শেষ পর্বের একদম কাছাকাছি, যেখানে পুরো বিষয়টি একসাথে মিলিয়ে একটি গভীর উপলব্ধি সামনে আসবে। মানুষের জীবনে এমন কিছু বিষয় আছে যা যত কম বলা হয় ততই তা নিরাপদ থাকে। স্বপ্ন তার মধ্যে অন্যতম, কারণ স্বপ্ন শুধু চোখে দেখা কিছু নয়, এটি অনেক সময় অন্তরের সাথে জড়িত একটি অনুভূতি, একটি ইশারা যা আল্লাহ ইচ্ছা করলে বান্দার হৃদয়ে পৌঁছে দেন। আমরা এই ধারাবাহিক যাত্রায় 5টি স্বপ্নের কথা জানলাম। সবুজ মাঠ, স্বচ্ছ পানি, উঁচুতে ওঠা, মাটির নিচে ধন খুঁজে পাওয়া এবং নতুন পোশাক পরা। প্রতিটি স্বপ্নের ভেতরে ছিল একটি করে বার্তা, একটি করে সম্ভাবনা, একটি করে পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু এখন প্রশ্ন হলো, এই স্বপ্নগুলো দেখার পর একজন মানুষের কি বোঝা উচিত? প্রথমত এটা বুঝতে হবে, স্বপ্ন কোনো নিশ্চয়তা নয়, এটি এমন একটি দরজা যা হয়তো খুলতেও পারে আবার বন্ধও থাকতে পারে। সব কিছু নির্ভর করে আল্লাহর ইচ্ছার ওপর। তাই স্বপ্ন দেখে নিজেকে নিশ্চিত ধনী বা সফল মনে করা ভুল, বরং এই স্বপ্নগুলোকে দেখা উচিত একটি অনুপ্রেরণা হিসেবে, যেন আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, তুমি চেষ্টা করো, আমি তোমার জন্য ভালো কিছু রেখেছি। দ্বিতীয়ত, গোপনীয়তার গুরুত্ব এখানে সবচেয়ে বেশি।
ইসলামে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের ভালো বিষয়গুলো সবসময় সবার সামনে প্রকাশ করতে নেই, কারণ দুনিয়ায় এমন মানুষও আছে যারা আপনার ভালো দেখতে পারে না। হিংসা, নজর বা কুদৃষ্টি এসব অদৃশ্য হলেও এর প্রভাব বাস্তব। অনেক সময় দেখা যায় কোনো মানুষ একটি ভালো স্বপ্ন দেখে, তারপর উত্তেজিত হয়ে সবাইকে বলে দেয়, কিন্তু কিছুদিন পর সে হতাশ হয়ে পড়ে, কারণ তার আশাগুলো বাস্তবায়িত হয় না। এর একটি কারণ হতে পারে সে তার স্বপ্নের গোপনীয়তা রক্ষা করতে পারেনি। নীরবতা অনেক সময় একটি ঢাল হিসেবে কাজ করে। যেমন একটি বীজ যখন মাটির নিচে থাকে তখনই সেটি নিরাপদে অঙ্কুরিত হয়, কিন্তু যদি সেটিকে আগেই তুলে ফেলা হয় তাহলে তা আর গাছ হয়ে উঠতে পারে না। ঠিক তেমনি স্বপ্ন একটি বীজের মতো, যেটাকে গোপনে রাখলেই তা ধীরে ধীরে বাস্তবের দিকে এগোয়। তৃতীয়ত, শুধু স্বপ্ন দেখলেই হবে না, বাস্তবে কাজ করতে হবে। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি উঁচুতে উঠছেন, কিন্তু বাস্তবে কোনো চেষ্টা না করেন, তাহলে সেই স্বপ্নের কোনো মূল্য থাকবে না। আবার আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি ধন খুঁজে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কোনো উদ্যোগ না নেন, তাহলে সেই ধন কখনোই আপনার হাতে আসবে না। স্বপ্ন এখানে শুধু একটি দিক নির্দেশনা দেয়, পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব আপনার। চতুর্থত, আল্লাহর উপর ভরসা রাখা। এই সমস্ত স্বপ্নের মূল ভিত্তি হল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। আপনি চেষ্টা করবেন, আপনি পরিশ্রম করবেন, কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপরই ভরসা রাখবেন, কারণ তিনি যদি চান তাহলে অল্প কিছু থেকেই অনেক কিছু দিতে পারেন, আর যদি না চান তাহলে অনেক কিছু থেকেও কিছুই থাকবে না। এই জায়গাটাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। সে জানে তার রিজিক নির্ধারিত, তার জন্য যা লেখা আছে তা সে অবশ্যই পাবে। এই উপলব্ধি তাকে শান্ত রাখে, ধৈর্যশীল রাখে এবং তাকে হিংসা বা হতাশা থেকে দূরে রাখে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ অনুভূতির কথা বলা দরকার। যদি আপনি এই 5টি স্বপ্নের কোনো একটি বা একাধিক দেখে থাকেন, তাহলে নিজেকে ভাগ্য মনে করতে পারেন। এই অর্থে নয় যে আপনি অবশ্যই ধনী হয়ে যাবেন, বরং এই অর্থে যে আল্লাহ আপনাকে একটি ইঙ্গিত দিয়েছেন, একটি আশা দিয়েছেন। এই আশাটাই মানুষকে বাঁচিয়ে রাখে, সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তাই এই স্বপ্নগুলোকে মনে রাখুন, কিন্তু মুখে আনবেন না। হৃদয়ে রাখুন, কিন্তু সবার সামনে প্রকাশ করবেন না। এগুলোকে আপনার ব্যক্তিগত অনুপ্রেরণা হিসেবে রাখুন। জীবন কখনো একদিনে বদলে যায় না, কিন্তু ছোট ছোট ইঙ্গিত, ছোট ছোট পরিবর্তন একসময় বড় রূপ নেয়। হয়তো আপনি এখন কষ্টে আছেন, হয়তো আপনার অবস্থা ভালো না, কিন্তু যদি এই স্বপ্নগুলো আপনার জীবনে আসে, তাহলে এটাকে একটি বার্তা হিসেবে নিন। পরিবর্তন সম্ভব, আর সেই পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, নীরবে, ধৈর্য নিয়ে এবং আল্লাহর উপর ভরসা রেখে। এভাবেই স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটি অদৃশ্য সেতু তৈরি হয়, যেখানে একজন মানুষ তার আশা, বিশ্বাস এবং পরিশ্রম দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। নীরব থাকুন, কারণ কিছু রহস্য চুপ থাকলেই সুন্দর থাকে।